কখনো ভেবেছেন একটা বছর আপনার জীবনের গতি পুরো বদলে দিতে পারে? একটা সিদ্ধান্ত, একটা ডেট, একটা গ্রহের নড়াচড়াও, আর আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে যাওয়ার কথা আপনি কোনোদিনও ভাবেননি। 2026 সাল ঠিক এমনই একটি বছর। বিশেষ করে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে প্রস্তুত হয়ে যান, কারণ জীবন আপনাকে এই বছর তিনটে জিনিস দিতে চলেছে: হঠাৎ সুযোগ, অপ্রত্যাশিত অর্থলাভ, আর জীবনকে নতুন দিশায় নিয়ে যাওয়ার পথ। কিন্তু সাবধান, এই বছর ঘটে যেতে পারে এমন কিছু ঘটনাও আছে যা আগেই না জানলে পরে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ অফিসিয়াল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2026 সালের সেই 6টি ভবিষ্যৎবাণী যা মিথুন রাশির জীবনের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। বছরের প্রথম ভবিষ্যৎবাণী, অর্থলাভ। হ্যাঁ, বছরের প্রথমেই আপনার অর্থলাভ হতে চলেছে। 15ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল প্রবেশ করবে আপনার রাশির অষ্টম ঘরে। এই অবস্থানকে জ্যোতিষে বলা হয় হঠাৎ লাভের দরজা খুলে যাওয়া। ভেবে দেখুন, যে টাকা আটকে ছিল অনেকদিন, যে কাজগুলো আপনি ভেবেছিলেন আর হবে না, যে সুযোগগুলো ঠিক আপনার হাতছাড়া হয়ে গিয়েছিল, মঙ্গল 2026 সালের শুরুতেই সেগুলোকে আপনার জীবনে ফিরিয়ে আনতে চলেছে। এবার আপনি ভাববেন, হঠাৎ টাকা আসতে পারে কোথা থেকে? লটারি, ইনভেস্টমেন্ট, পুরনো পাওনা, এমনকি অপ্রত্যাশিত বোনাস, কিছুই বাদ নেই। এটাই শুধু শুরু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। দ্বিতীয় ভবিষ্যৎবাণী কি? গভর্নমেন্ট ও পাওয়ারফুল লোকদের সব থেকে বড় সহায়তা হতে চলেছে। 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সূর্যের অবস্থান হবে আপনার লাভের ঘরে। এটা সাধারণ সময় নয়, এটা সেই সময় যখন রাজার আশীর্বাদ আপনার জীবনে আসবে। সোজা কথায় কি বলা হয়, কোনো সরকারি কাজ বা অনুমতি, ফাইল, টেন্ডার কিংবা কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সাহায্য, সেগুলো অর্জন করার সোনার সুযোগ এই সময়, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 15ই মে। কিন্তু সূর্যের একটি নিয়ম আছে, সেই নিয়ম আপনাকে পালন করতেই হবে প্রিয় দর্শক। কি কি নিয়ম? সূর্যের নিয়ম হলো, এটা শুধু তাদেরই দেয় যারা চেষ্টা করে, যারা এগিয়ে এসে অ্যাকশন নেয়। তাই এই সময় চোখ খোলা রাখুন, কারণ আপনার সামনে এমন সুযোগ আসতে পারে যা আপনাকে পরবর্তী 5 বছর এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় এবং সবথেকে বড় যে ভবিষ্যৎবাণী, যার জন্য প্রত্যেকে এই আশীর্বাদ যেন সবথেকে বড় আশীর্বাদ হয়ে আসে আমাদের জীবনে, দেবগুরু বৃহস্পতির মহা আশীর্বাদ। জুন থেকে অক্টোবরে দেবগুরু বৃহস্পতির মহা আশীর্বাদ মিথুন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে। জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় 1 জুন থেকে 31 অক্টোবর, যখন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার রাশির উপর পড়বে। গুরুদেব বুধের রাশি ছেড়ে সরাসরি বসবেন আপনার ধনভাবে। এর মানে কি জানেন? এটা সেই সময় যখন ঘরে কাজকর্ম, বিয়ে, সন্তান, বাড়ির উন্নতি, আর্থিক স্থিতি সব কিছু একত্রে সুন্দরভাবে এগোতে শুরু করে। গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে চাকরি ও কাজের ঘরে। ফলাফল কি হতে পারে? মিথুন রাশি জাতক জাতিকারা যারা চাকরির চিন্তায় মগ্ন ছিলেন, তাদের জন্য নতুন চাকরি আসতে চলেছে, এবং যারা প্রমোশন এবং ইনক্রিমেন্টের জন্য আশায় ছিলেন যে কবে প্রমোশন হবে বা কবে আমার ইনক্রিমেন্ট বাড়বে, এটাই সবথেকে শুভ সময়। নতুন চাকরি, প্রমোশন, ইনক্রিমেন্ট সবচেয়ে বেশি সম্ভাবনা থাকছে এই সময়, অর্থাৎ 1 জুন থেকে 31 অক্টোবর। এই সময়ে আপনার জন্য যেন এক মহা বিরতিহীন আশীর্বাদের ধারা। আপনি কল্পনাও করতে পারবেন না দেবগুরু বৃহস্পতির মহা আশীর্বাদ আপনার জীবনে কীরকম ফলাফল দেবে। এবার আসি 4র্থ নম্বর ভবিষ্যৎবাণীতে। জুলাই থেকে ডিসেম্বর গ্রহের রাজা শনিদেব
আপনাকে পুরনো কাজ ফেরত পাওয়ার সুযোগ করে দেবে। 26শে জুলাই থেকে 3 ডিসেম্বর শনি দশম ঘরে বক্রি হবে। যারা চাকরি বা ব্যবসা নিয়ে টেনশনে ছিলেন তাদের জন্য এটা দুধারে তলোয়ার। দুধারে তলোয়ার কেন বললাম? ভালো দিক আছে এবং কঠিন দিক আছে। প্রথম কঠিন দিকটা দেখে নেওয়া যাক। এই সময়ে শর্টকাট কাজ করবে না। শনি আপনাকে শিখিয়ে দেবে যে সাফল্য শুধু তাদেরই হাতে যায় যারা শেষ পর্যন্ত লেগে থাকে। এবং ভালো দিক কি? যে কাজ বা প্রজেক্ট হারিয়ে গিয়েছিল, যে সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল, শনিদেব আবার তা ফিরিয়ে দিতে পারে। এই হলো দুধারে তলোয়ার। ক্যারিয়ারের পরিবর্তন ইচ্ছা থাকলে আপনি কি করবেন? হ্যাঁ, এই সময় ট্রান্সফারের সবথেকে শুভ সময়। নতুন জায়গায় কাজ করার সম্ভাবনা প্রবল। 26শে জুলাই থেকে 3 ডিসেম্বর। এবারে পঞ্চম ভবিষ্যৎবাণী কি আসছে? আগস্ট থেকে ডিসেম্বর রাহুর জীবন বদলের সিগন্যাল। 1 আগস্ট থেকে 26শে ডিসেম্বর রাহু প্রবেশ করবে আপনার ভাগ্যের ঘরে। আর রাহুর একটি ক্ষমতা আছে যা অনেক গ্রহের নেই। রাহু দ্রুত পরিবর্তন আনতে পারে, রাতারাতি কোটিপতিও বানিয়ে দিতে পারে। যা আপনি দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন, রাহু হঠাৎ সেটা আপনার সামনে এনে দাঁড় করিয়ে দিতে পারে। চাকরির পরিবর্তন, নতুন মানুষ, বিদেশ যাত্রার সুযোগ, এমনকি ঋণের জর্জরিত ছিলেন এবং শত্রুর থেকে মুক্তি চাচ্ছিলেন, এই সময়টা সবথেকে খুব সুন্দর সময়। 1 আগস্ট থেকে 6 ডিসেম্বর এই সময় আপনার সমস্ত ঋণ থেকে মুক্ত হতে পারবেন এবং শত্রুর থেকেও আপনি মুক্ত হতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা, রাহু ইনকাম হাউসকে শক্তিশালী করছে, মানে 2026 সালে আপনার আয়ের নতুন ধারা শুরু হবে। এবারে ষষ্ঠম এবং অন্তিম ভবিষ্যৎবাণী। ভালোবাসা, সন্তান ও ক্রিয়েটিভ কাজের সেরা সময়। যখন শুক্র হাসবে আপনার দিকে চেয়ে, তখন আরও ফলাফল ভালো হবে। শুক্র এই বছর থাকবে আপনার ভাগ্যের পঞ্চম ঘরে এবং শুক্র 3টি বিষয়ে আশীর্বাদ আপনাকে দেবে। কি? প্রেম, সন্তান সম্ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যারা রিলেশনশিপে আছেন, এটা সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সময়। যারা সন্তান চান, সুযোগ অত্যন্ত শুভ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুক্র আপনাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা সরাসরি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেবে। এখন যদি পুরো বছরটা একসাথে দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম, মঙ্গলের হঠাৎ অর্থলাভ। দ্বিতীয়, সূর্যের পাওয়ারফুল সহায়তা। তৃতীয়, গুরুর আর্থিক প্রগতি। চতুর্থ, শনিদেবের আশীর্বাদে ক্যারিয়ার ফেরত পাওয়া। পঞ্চম, রাহুর জন্য দ্রুত পরিবর্তন। আর ষষ্ঠম, শুক্রের জন্য প্রেম, সন্তান সম্ভাবনা এবং সাফল্য। প্রিয় দর্শক, 2026 সাল শুধু একটা বছর নয়, এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের লেভেল আপ করার বছর। কিন্তু মনে রাখবেন, ভাগ্য শুধু তাদেরই সাহায্য করে যারা সময়কে চিনতে পারে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবেন না, তারা আফসোস করবেন। কারণ 2026 সাল সূর্যের বছর। 2026 আপনার দরজায় দাঁড়িয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন গ্রহণ করতে? যদি আপনি প্রস্তুত হন, কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ আমি প্রস্তুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। দেখা হবে পরের ভিডিওতে।